আচ্ছা দেখেন তো এইটার উচ্চারণ কি বলেন তো? অব, তাই না? ও আর ব। তার মানে দেখেন অবের সাথে ও এর কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? আছে কি না বলেন? আছে। তার মানে যেখানে আমরা অব দেখব সেখানে আমরা ও কে একটু কল্পনা করব। অব দেখলে আমরা কি কল্পনা করব বলেন তো? ও। ওকে, ঠিক আছে, এটার উচ্চারণ কিন্তু অফ। অফ কিন্তু না, অফ তো হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে অফ। আচ্ছা, তার মানে অবের সাথে ও এর একটা সম্পর্ক আছে। আর দেখেন তো এর সাথে অন্তস্থীয়র একটা সম্পর্ক আছে না? আছে কি না বলেন? আছে। এইটা এ অ দুইটাই একই রকম। ধরেন আমরা যদি লিখি আয়, হ্যাঁ, আবার ধরেন যদি লিখি আয়, দুইটার উচ্চারণ কিন্তু মোটামুটি সেম হবে, তাই না? আচ্ছা, তার মানে আমরা এ এর সাথে অ এর একটা সম্পর্ক দেখব, আর অপ এই অ এর সাথে ও এর একটা সম্পর্ক। এখন আসেন, অপ যদি হয় তাহলে ও, আর এটার বড় ভার্সন যদি আব হয়, আব হইলে হচ্ছে ও। আবার যদি অয় হয়, যেহেতু অন্তস্থীয়র সাথে অ এর একটা এর একটা সম্পর্ক আছে, তার মানে এ। আর যদি হচ্ছে আয় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে বলুন তো? ওই হবে। ঠিক আছে, জাস্ট এই চারটা একটু মাথায় রাখেন। এই চারটা দিয়ে আমরা হচ্ছে বেশ কিছু নিয়ম এখন পড়বো একটু। জাস্ট চারটা না, আপনারা একটা মাথায় রাখবেন। মাথায় রাখবেন কোনটা? অব। অবের সাথে ও এর একটা সম্পর্ক আছে, কারণ অব বানানটা ও আর এফ। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? বাকিগুলো এমনি খেয়াল থাকবে। তাহলে দেখেন নিয়মগুলো আমরা এখানে আরেকটু লেখার চেষ্টা করি। তাহলে আমাদের কি কি ছিল বলেন তো? অব ছিল, আর কি ছিল? আপ। তারপরে একটা ছিল অয়, আর একটা কি ছিল? আয়। আচ্ছা, যেখানে আমরা অব দেখতাম, অবের সাথে যেন কার সম্পর্ক বলেন তো? ও এর সম্পর্ক, তাই না? আর তাহলে আবের সাথে কার সম্পর্ক হবে? ও এর। অয়ের সাথে কার সম্পর্ক হবে? এ। আর আয়ের সাথে ওই। তাইলে আমরা জাস্ট মাথায় রাখবো হচ্ছে একটা, বাদ বাকিগুলো আমাদের মাথায় না রাখলেও চলবে, মাথায় এমনি চলে আসবে। ওকে, নয়ন। তাহলে দেখেন তো নয়ের সাথে একটা অ আছে, আর এখানে একটা অন্তস্থীয় আছে, তার মানে এখান থেকে আমরা অয় এইটা যে আছে এর ভেতরে, এটাকে আমরা বুঝতে খুব বেশি কষ্ট হবে বলেন তো? না। তারপরে দেখেন নায়িকা, এখানে নায়ের সাথে একটা আ আছে, তাই না? আর এখানে হচ্ছে কি আছে? অন্তস্থীয় আছে। রস্বইকার আমাদের লাগবে না, রস্বইকারের হিসাব বাদ দেন। তার মানে এই জায়গা থেকে আমরা একটা আয় বের করে ফেলতে পারি। তারপরে পবিত্র, পয়ের সাথে একটা অ আছে, আর এখানে হচ্ছে বয় রস্বইকারে বি আছে, আমরা শুধু বটা নিলাম, রস্বইকারটার হিসাব বাদ দেন। তার মানে এখান থেকে অব বের করে ফেলতে পারি। শাবক, এইখানে শয়কারের সা আছে, আর এখানে হচ্ছে ব আছে, তার মানে এইখানে শয়কারের সার, এখান থেকে আমরা শুধু আটা নেই, আব। তার মানে দেখেন একটা শব্দ থেকে কিন্তু অয়, আয়, অব, আব এগুলো আমরা বের করে ফেলতে পারি, তাই না? কঠিন লাগতেছে কি আপনাদের? আচ্ছা, তাহলে দেখেন যদি অয় থাকে, অয়ের সাথে সম্পর্ক কার বলেন তো? অন্তস্থীয়র সাথে সম্পর্ক কার? এর, তাই না? তার মানে এ হবে। তার মানে দেখেন কার সাথে এ হবে? যে যার নয়, নয়ের সাথে এ হবে, তার মানে হচ্ছে নে যোগ কি হবে? অন হবে। দেখেন এখানে কোনো কিছু নাই, তার মানে একটা অ আছে, নে যোগ অন। নায়িকা, তাহলে এখানে কি হবে বলেন তো? আয়ের সাথে সম্পর্ক কার? আয়ের সাথে সম্পর্ক হচ্ছে ওইকার, তাই না? তার মানে কি হবে? নই যোগ ইকা, নায়িকা। তারপরে পবিত্র, এটা কি হবে বলেন? অবের সম্পর্ক কার সাথে? হ্যাঁ, পো যোগ হচ্ছে ইত্র, পবিত্র। তারপরে আসলে হচ্ছে শাবক, কি হবে এটা বলেন? সৌযোগ অক। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা এদিক থেকে দু একটা করার চেষ্টা করি। আচ্ছা, এগুলো পরে করব। তাহলে গায়িকাটা কি হবে? গবেষণা কি হবে বলেন তো? গোযোগ। এইটা আমরা মোটামুটি একেবারে ছোটবেলা থেকে আমাদের মুখস্থ আছে, কোনো রকম নিয়ম কানুন ছাড়াই বলে ফেলতে পারি। তাহলে গায়িকাটা আমরা কি করব বলেন? হ্যাঁ, গই নাকি গৌ নাকি হবে বলেন? গই হবে, তাই না? যেহেতু এখানে আয় আছে, তার মানে গই যোগ ইকা। গবাদিটা আমি লিখে দিচ্ছি না, আপনারা একটু রিকল করে করে লিখবেন, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। গবাদিটা কি হবে বলেন? গো যোগ আদি। নাবিক, নাবিক
নাবিকটা কি হবে? আচ্ছা, আর বাকিগুলো আপনারা আশা করি করে ফেলতে পারবেন। লবণ, লবণটা গুরুত্বপূর্ণ। ভাবুক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা একটু পরে আমাদের এমসিকিউতেও আছে, মনে মনে মিলাই নেন। এখন দেখেন, তাইলে এই 4টা নিয়ম কি আমরা শিখে ফেলছি? শিখে ফেলছি। এখন আসেন, যদি কোথাও হচ্ছে এই যে রেফ আমরা দেখি, যদি আমরা কোথাও রেফ দেখি, এই রেফের বদলে আমরা দিব হচ্ছে রি, ঠিক আছে? একটু অন্য কলম দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে, একটু নিয়মটা আলাদা। এটা এটা আচ্ছা আচ্ছা, লেখা তো টের পাওয়া যাচ্ছে নাকি? মহা গুরুত্বপূর্ণ গোল। আচ্ছা, যদি কোথাও আমরা হচ্ছে রেফ দেখি, দরকার নেই, যদি কোথাও রেফ দেখি তার বদলে হচ্ছে আমরা কি দিব বলেন তো? রি দিব। তার মানে দেবর্ষি, তাহলে এখানে আমরা কি দিব বলেন তো? দেব যোগ ঋষি, দেবর্ষি। তাহলে সপ্তর্ষি কি হবে? সপ্তযোগ ঋষি। এই সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, বলেন এখানে আমরা কি লিখবো? উত্তম যোগ ঋণ, তাই না? তারপরে অধমর্ণ, তৃষ্ণার্ত। হ্যাঁ, আশা করি বাদ বাকিগুলো পারবেন নাকি পারবেন না? পারবেন, এটা চেষ্টা করেন, তাইলে পারবেন। এখন আসেন এই যে পিত্রাদেশ, এই ক্ষেত্রে আমরা দেখা নিয়ম কারণ মুখস্থ দরকার নেই, দুই একটা আছে ওগুলো এমনি মাথায় রাখবো। বলেন পিত্রাদেশ কি লিখবো? পিতৃযোগ আদেশ। যদি বলি পিত্রালয়, পিতৃযোগ আলয়, মাত্রালয়, মাতৃযোগ আলয় নাকি? আচ্ছা, তার মানে এই দুই একটা আমরা এইভাবে মাথায় রাখতে পারবো আর কি। এগুলোর জন্য নিয়ম মাথায় রাখা মানে মাথাটাকে নষ্ট করা আর কি। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গায় আমরা যেখানেই হচ্ছে রেফ দেখতেছি, সেখানেই মানে রেফ দেখা মাত্রই সেখানে একটা রি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে অফ থাকলে ও হয়, এটা তো আমরা বোধহয় বুঝলাম নাকি? আমরা কি বুঝছি? আচ্ছা, আমি সব কিছু মুছে দিচ্ছি, দিয়ে এই যে শুরু থেকে যে নিয়মগুলো পড়াইছি আপনারা একটু রিকল করতে করতে বলেন দেখি, বলতে পারতেছেন কিনা একটু দেখি। আমরা একদম শুরুতে অ হিসাব বাদ, ওগুলো সহজ, ওগুলো হিসাব বাদ। আমরা একটা নিয়ম দেখছিলাম যে যেখানে জ ফলা থাকবে সেখানে আমরা কি দিতাম বলেন তো? রস্যই দিতাম, তাই না? আচ্ছা, যেখানে আমরা জয় রেফ দেখতাম সেখানে আমরা কি দিছিলাম? রস্যইকার, তাই না? যেখানে আমরা ব ফলা দেখছি সেখানে কি দিছি? রস্য। যেখানে আমরা হচ্ছে বয় রেফ দেখছি সেখানে আমরা কি দিছি? রু। এই 4টা মহা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসেন, যেখানে আমরা অব দেখছি, অব, সেখানে আমরা কি দিছি? অব যেখানে দেখছি সেখানে কি দিছি? ও দিছি, তাই না? অবের সাথে ও এর সম্পর্ক। আর যেখানে আব দেখছি সেখানে কি দিছি? ও। যেখানে অয় দেখছি, অয় যেখানে ছিল সেখানে আমরা কি দেখছি? এ। আর যেখানে আয় ছিল সেখানে ওই, তাই না? আচ্ছা, এই সাইডটা আবার মহা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, আর কি কি শিখছি জানি? এই শিখছি, তাই না? এই এ দেখলে আমরা কি দিছি? রস্যইকার দিছি, তাই না? একইভাবে যদি ওই দেখি তাহলে কি দিছি? এ ওই। তারপরে যদি ও দেখছি, তার ও এর বদলে কি দিছি বলেন তো? রস্য দিছি। আর যদি ও দেখছি কোথাও তাহলে কি দিছি আমরা বলেন তো? ও কিংবা ও, তাই না? তাহলে এই তো 12টা নিয়ম, তাই না? মানে ওই যে আগের 3টা সহজ নিয়ম বাদ দিয়ে এই 12টাই তো শিখছি। হ্যাঁ, আরেকটা শিখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেফ থাকলে হচ্ছে আমরা দেখলাম যে এখানে রি দিত। এগুলাই তো শিখছি, এগুলো কি মাথায় আছে আপনাদের? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু ভাবুক এইটার সন্ধি বিচ্ছেদ একটু করি, বলেন কি হবে? এইটা হবে, তাই না? ভৌ যোগ উক। লবণের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলেন? হুম, 3 না 1 কোনটা হবে বলেন? লবণ, এখানে কি আছে বলেন তো? অব আছে না? অবের সাথে কার সম্পর্ক আছে? ও এর। তার মানে লো হওয়া উচিত না বলেন তো?
এক হবে, তাই না? এরপরে আসেন হচ্ছে কই গায়ক, খুবই সহজ। দেখেন এটা এটা ইনিশিয়ালি বের করবেন কেমনে বলেন তো? গায়ক আছে তার মানে অন্তস্তীয় আছে, অন্তস্তীয় আর সামনে একটা আ আছে তার মানে আয়, যদি আয় থাকে তাহলে আমরা কি করব? অন্তস্তীয় মানেই হচ্ছে এর সাথে একটা সম্পর্ক আছে, আর আয় বড়টা আছে তার মানে এই বড়টা হবে। তাহলে কোনটা হবে বলেন? 3 নম্বর গই যোগ অব, তাই না? বুঝতেছেন কি বিষয়গুলো? যখন বের করব তখন আমরা কিভাবে বের করব? এর বাংলা সরসন্ধি